محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজকর্ম থেকে বিভিন্ন পেরেশানি থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা দরবারে প্রাণ খুলে অন্তর খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, ইনসান। মানুষ দুনিয়াতে জীবন যাপন করবে দুই ভাগে বিভক্ত হয়ে, একটা হলো খারাপ দিক আর একটা হলো ভালো দিক। এই দুইটা বিষয়ের উপরে যদি কোনো মানুষ চিন্তা করে তাহলে ওই মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক দামি হবে। একটা হলো দৃষ্টি মাফিক জীবন যাপন করা, আরেক দিক হলো সংবাদ মাফিক জীবন যাপন করা। দৃষ্টি মাফিক জীবন যাপন করা কাকে বলা হয় আর সংবাদ মাফিক জীবন যাপন কাকে বলা হয়? এই দুইটা দিক যদি মানুষ চিনে জীবন যাপন করে তাহলে মানুষের মতন হবে। এই দুইটা বিষয় যদি কেউ চিন্তা ফিক্র না করে তার মন চাহি জিন্দেগি যদি সে চালায়, ইচ্ছা মতো চালায়, সে মানুষ বলে দাবি করতে পারে না। এই জন্য ভাই আমাদের সামনে দুইটা দিক, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন শ্রবণ মেধা সব কিছু দিয়া খুব সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া পাঠিয়েছে। আমরা ভালো বুঝতে পারি, খারাপও বুঝতে পারি। ইনসান ভালো বুঝতে পারে, খারাপও বুঝতে পারে, কোনটা ভালো দিক আর কোনটা ভালো খারাপ দিক এটা বোঝার মতন ব্রেন শক্তি আল্লাহকে আমাদেরকে দান করেন নাই। এই ব্রেন শক্তি একটু চিন্তা করে যদি আমরা না চলি তাহলে এই ব্রেন শক্তি দেওয়ার কোনো লাভ আছে? তাহলে তো পাগলের মতন, পাগল যা ইচ্ছা তাই করে, আমরাও যা ইচ্ছা তাই করি। একটা গরু, ছাগল, মহিষ, পশু তাদের মন যা চা তাই করে, কিন্তু তাদের মতন আমরাও তো হয়ে গেলাম। একটা ছাগলকে যদি ক্ষেতের সামনে লাগাই দেন ওই ছাগল কিন্তু ক্ষেত খাবে, ওরা হাজার পরিমাণ মারেন, তারপরেও যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে আবার যায় ক্ষেত খাবে। দৃষ্টি মাফিক জীবনযাপন কাকে বলা হয়? যে জিনিসগুলো আমরা চোখে দেখি, যেমন ঘুষ খাইলে কিছু লাভবান হওয়া যায়, সুদ খাইলে অল্প টাকা লাগালে বেশি মুনাফা পাওয়া যায়, বেশি টাকা উপার্জন করা যায়। এটা চোখে দেখা জিনিস। যে আমি যদি 100 টাকা লাগাই তাহলে 100 টাকার পরিবর্তে আমার আরো 100 টাকা লাভ হইতেছে, নগদ দেখা যাইতেছে না? মানুষকে ঠকাই কিছু টাকা ইনকাম করে নিয়ে আসলাম, এটা দেখা যায়। মালের মধ্যে ভেজাল মিশানো, যে আমি মালের মধ্যে ভেজাল মিশিয়ে দিলাম, বেশি হবে টাকা বেশি আসবে। গুনার কাজ আমি করলাম, গুনার কাজ করতে খুব মজা লাগে। দুনিয়াতে কিছু গুনার কাজ করলে এটা দুনিয়া খুব মজা লাগে। এই মজা নাই তাদের বুঝে আসে না
যে এই মজা, এই গুনার কাজটা আমি করতেছি, এটা কি পরিমাণ গুনাহ এটা আমার মাথায় ধরে না। তাদের চিন্তা ফিকির যে জিনিসগুলা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সেই জিনিসগুলাই হলো, সেই জিনিস অনুযায়ী তারা জীবনযাপন করে। সুদ খায়, ঘুষ খায়, মানুষকে ঠকায়, অত্যাচার করে, মানুষকে ঠকায়, অন্যায়ভাবে টাকা ইনকাম করে। অর্থাৎ দৃষ্টিমাফিক জীবনযাপন তাকেই বলা হয় যে জিনিসগুলা বাস্তবিকভাবে দেখা যায়, আমি বাস্তব জিনিসগুলা দেখে বিশ্বাস করি, তাকেই বলা হয় দৃষ্টিমাফিক জীবনযাপন করা। আর সংবাদ মাফিক জীবনযাপন, আমি শুনেছি যে আল্লাহ তাআলা এক, আমি কি আল্লাহকে দেখেছি? শুনেছি যে আল্লাহ এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র এই কথার উপরই বিশ্বাস করে এক আল্লাহকে বিশ্বাস করেছি, এক আল্লাহর ইবাদত করি। কাকে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করে। তো দেখা যায় না, শুধু শুনছি। যে ব্যক্তি এই শোনার উপরে ইয়াকিন রেখে আল্লাহকে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, তারাই, তাদের জীবনটা হলো সফলতা। নবীকে আমরা দেখি নাই, কিন্তু শুনেছি আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠাই, নবী রাসূলকে আমরা কোনোদিন দেখি নাই। না দেখে সমস্ত নবীদের উপর কি আনছে? আমরা ঈমান আনছি। 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। একটা কিতাব আমরা দেখি কুরআনুল কারীম, আর 103 খানা কিতাব আমরা এখনো দেখি নাই। কিন্তু শুনেছি, সংবাদ পেয়েছি, শুনেছি যে 104 খানা কিতাব আল্লাহ তাআলা সৃষ্টি নাযিল করেছেন। 104 খানা কিতাব শোনার উপরে আমরা মনে প্রাণে এক বাক্যে আমরা বিশ্বাস করেছি আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের উপরে ঈমান এনেছি। এরকম জান্নাত তো আমরা দেখি নাই। জান্নাত না দেখে শুধু শোনার উপরে আমরা বিশ্বাস করেছি যে জান্নাত আছে। জাহান্নাম তো আমরা দেখি নাই, জাহান্নাম আছে। অর্থাৎ যেগুলো আমরা দেখি নাই, সংবাদ মাফিক আমরা পেয়েছি, শুনেছি, সমস্ত কথার উপর এক বাক্যে আমরা যদি মেনে নেই যে আল্লাহ তাআলা এক, যা কিছু সৃষ্টি করেছে সব কিছু একমাত্র আল্লাহ মালিক। এই না দেখার উপর, অর্থাৎ সংবাদ শুনেছেন, খবর পেয়েছেন, এদের উপর বিশ্বাস করে যদি ঈমান আনে আর এর উপর যদি আমরা আমল করি, চলাফেরা করি, এটাই কি বলা হয় যে সংবাদ মাফিক জীবনযাপন করা। এখন চিন্তা করেন, যদি দেখে বিশ্বাস করে ঈমান আনি আর না দেখে বিশ্বাস করা ঈমান আনা কি এক না? কারণ আমি যেটা দেখি নাই এটা বিষয়ে আমার ঈমান নাই। যেমন রাসূলকে দেখি নাই, আমি রাসূলের উপর ঈমান আনতে পারি না। আমি কিতাব দেখি নাই, আমি কিতাবের উপর ঈমান আনতে পারি না। আমি যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন তাদেরকে দেখি নাই, তাদের উপর ঈমান আমার দরকার নাই। মানে এরকম, অর্থাৎ যারা এই সমস্ত বিষয়ের উপর চিন্তা ফিকির করবে যে ঈমান আনবে না, তাদেরকে মুসলমান বলা চলে না। এজন্য ভাই আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, যেগুলো দেখি আর যেগুলো দেখি না, সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হবে, তাহলে সে মুমিন বলে দাবি করা যাবে। ধরেন হযরত মুসা আলাইহিস সালাম জাদুকরদের সাথে জাদুকর সমস্ত সাপ ছেড়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম মাঝখানে, এখন সমস্ত সাপ মুসা আলাইহিস সালামকে খাওয়ার জন্য হাত করে আসতেছে। তো মুসা আলাইহিস সালামের কাছে তো কোনো কিছুই নাই, তার হাতে শুধু একটা লাঠি, এই লাঠি ছাড়া আর কিছু নাই। এখন ব্রেন এটাই প্রশ্ন করবে যে হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠি তুমি কোনোদিন হাত ছাড়া করো না, ফালাই দিও না। যখন সাপ তোমাকে খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য আসবে, এই সাপ, এই লাঠি দিয়া সাপটাকে মেরে ফেলবে, তাহলে তুমি জানে বাঁচবা। তাছাড়া কি বাঁচার উপায় নাই? ব্রেন বলতেছে কি তাই হবে না? আমার হাতের মতন একটা লাঠি আছে, বিশাল একটা অত করে সাপ আমার দিকে আসতেছে, আমি তখন কি করবো? সাপটাকে লাঠি দিয়ে মারবো না, বা আঘাত করবো।
বা লাঠি দিয়ে তাড়াই দিবে। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তার ব্রেনের কথা মানলেন না, শুনলেন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করব, আল্লাহ এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেছেন আন আলকিয়া সাকা, হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও। আবার নিশ্চয়ই ব্রেন চিৎকার করে বলতে থাকবে, হে মুসা এই কাজ কোনোদিনও করো না, মাটিটা ফেলে দিও না, লাঠিটা ফেলে দিও না। যদি লাঠি তুমি ফেলে দাও তাহলে তোমার জীবন সর্বনাশ হয়ে যাবে। কিন্তু দেখেন মুসা আলাইহিস সালাম ব্রেনের কথা শুনলেন না, আকলের কথা শুনলেন না। একমাত্র আল্লাহ তাআলার আদেশে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন মাটির মধ্যে ফেলে দিয়েছেন, ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল অজগর সাপ এসে ওই জাদুকরের সমস্ত সাপগুলা খেয়ে ফেলেছে, সমস্ত সাপ খেয়ে ফেলেছে। তাহলে দেখেন উনি কার কথা শুনছেন? যে আল্লাহ যে হুকুম দিয়েছে, হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও। দেওয়ার সাথে সাথে সাপ হয়ে গেছে। এখন যদি ব্রেনের কথা শুনতেন, আকলের কথা যদি শুনতেন যে মুসা এই লাঠিটা তুমি ফেলে দিও না, কারণ লাঠিটা তুমি সাপকে আঘাত করো, তাহলে কি সে বাঁচত? কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর উপর ভরসা করার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা এই লাঠিটাকে সাপ বানিয়ে দিয়েছেন, আর এই সাপের সাহায্যে ওই জাদুকরের সমস্ত সাপগুলা খেয়ে ফেলেছেন। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বাঁচাইছেন, হেফাজত করছেন। তা আজকে আমরা আমাদের সামনে যদি এরকম অবস্থা হইতে গেলে আমরা কি করতাম? ওই লাঠি দিয়ে আগে সাপই ধরতাম, হ্যাঁ, সামনে যেটা আছে এটা দিয়ে আগে আঘাত করতাম, তারপর পরে। দ্বিতীয় নম্বর উদাহরণ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নীল নদের পারে তার দলবল সহকারে নীল নদে আটকা পড়ে গেছে। সামনে নীল নদ আর পিছনে ফেরাউনের দল। মুসা আলাইহিস সালামের দলবল যারা ঈমান আনছে তারা বলতেছে, আল্লাহর নবী এবার তো আমরা গ্রেফতার হয়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। পিছনে ফেরাউনের দল আর সামনে হলো নীল নদ, আমরা তো মাঝখানে পড়ে গেলাম, বাঁচার কি উপায়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আবার মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা খুব শক্ত করে ধরো। ফেরাউনের গোষ্ঠী যখন সামনে আসবে তোমার লাঠি দিয়া ফেরাউনকে এরকম ভাবে আঘাত করা হবে, মুসা কোনোদিন যেন এই লাঠিটা তোমার হাত থেকে সরে না যায়। এবার আকল বলতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আকলের কথা না শুনে, ব্রেনের কথা না কান দিয়া একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করলেন। আল্লাহ তাআলা কাছে দোয়া করুন, আল্লাহ এই মুহূর্তে আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলেন, আমি দিব্বি আসাকাল হাজার। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে লাঠিটা নদীর মধ্যে ফেলানোর সাথে সাথে রাস্তা হয়ে গেছে। আবার নিশ্চয় আকল বলবে, হে মুসা খামখা এই লাঠি নদীর মধ্যে তুমি আঘাত করো না, শক্তির প্রয়োগ করো না, কারণ ফেরাউনের গোষ্ঠী যখন তোমার আমাদেরকে ধরার জন্য আসবে এই লাঠি দিয়া শক্তি দিয়া তাদেরকে তাড়ানো হবে। কিন্তু মুসা আলাইহিস সালাম আকলের কথা না শুনে একমাত্র আল্লাহ তাআলা আদেশে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন নীল নদের পানির মধ্যে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। সুবহান। তাহলে আমাদের অবস্থা কিন্তু হইতে এরকম যে সামনে বাহিনীরা আমাদের আক্রমণ করার জন্য আসছে, হাতে যেহেতু লাঠি আছে সেই লাঠি দিয়ে তাদেরকে আক্রমণ করবে। আমরা ভরসা করতাম না আল্লাহর কাছে। আজকে আমরা এরকম মুসলমান হয়ে গেছি, যদি বিপদ এসে যায়, যদি বালা মুসিবত এসে যায়, আগে ডাক্তারের কাছে পরামর্শ নেই,
কবিরাজের কাছে পরামর্শ নেই, মানুষের কাছে পরামর্শ নেই। ও ভাই, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি বিমার হয়ে গেছেন, আপনার বালা মুসিবত এসে গেছে, আপনার মুসিবতের মধ্যে পড়ে গেছেন। এই মুসিবতটা, এই অসুখটা সারানোর আগে একমাত্র মালিকের কাছে দাঁড়ান। ওই মালিকের কাছে চান, গো মালিক আমি এখন কি করব? মালিক তুমি তো আমাকে অসুস্থ বানাই দিয়েছো, তুমি তো আবার সেবাও করতে পারো, তুমি তো ভালো করতে পারো মালিক। ও মালিক, মালিকের কাছে যখন দু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলা দরবারে চাইবেন, মালিকের কাছে চাইবেন, মালিক অবশ্যই আপনার একটা রাস্তা খুলে দেন। হে বান্দা, তুমি যেহেতু আমার কাছে চাইছো, তুমি ডাক্তারের কাছে যাও, গেলেই তুমি ভালো হয়ে যাবে। এখন বলতে পারেন যে আল্লাহ আমাকে বলে দিবে তুমি ডাক্তারের কাছে যাও। ও ভাই, আল্লাহ তাআলা আমাকে সরাসরি বলবে না, কিন্তু আল্লাহ তাআলা কিছু ইঙ্গিত দিয়ে দিবেন। আপনার মনটা চাইবে যে আমি ওই ডাক্তারের কাছে যাব, বারবার মনটা চাইবে, আগ্রহ জাগবে যে আমি ওই কবিরাজের কাছে যাব, আমি ওই লোকের কাছে গেলে আমার দুঃখটা সেবা হইতে পারে, আমার এই বিপদটা দূর হইতে পারে, এবার আমার মুসিবতটা দূর হইতে পারে। একটা বারবার মনের মধ্যে জায়গা দিবে, বারবার মনটা চাইবে আমি অমুক জায়গা যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ মোতাবেক যখন লাঠিটা ওই নীল নদের মধ্যে ফালাইছেন, ফালাবার সাথে সাথে তার জন্য রাস্তা হয়ে গেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে নীল নদ পার হয়ে গেলেন। এইভাবে ফেরাউনের হাত থেকেও আল্লাহ তাআলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথায় যারা ঈমান আনছে, যারা নবী বলে স্বীকার করেছেন, যারা দ্বীন আনছে, তাদেরকে আল্লাহ তাআলা বাঁচাইছে।